সমস্ত বিষয়ে আমরা আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল, কারণ একমাত্র আল্লাহ তাআলাই আমাদের মুখাপেক্ষীহীন। আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে, প্রতিটি বিষয়ে আল্লাহর দয়ার মুখাপেক্ষী হয়ে থাকতে হয় আমাদেরকে। আর এটাকে আমরা যত বেশি করে চাইব, তত আল্লাহ আমাদেরকে দান করবেন। আমরা অনেক বিপদ আপদ আমাদের সামনে আসে, সমস্যায় পতিত হই, এসব কিছু থেকে উদ্ধার করেন নেওয়া একমাত্র আল্লাহ তাআলাই আছেন, আর কেউ নেই। আমরা ভালো কিছু অর্জন করতে হলে তাঁর সাহায্য লাগবে। আমরা দুনিয়া আখিরাতের কামিয়াবি, পরকালে মুক্তি, জান্নাত পেতে হলেও আল্লাহর কাছে ধর্ণা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সব কিছুর জন্যই আল্লাহর কাছে চাইতে হবে, এবং ভালো করে কীভাবে আল্লাহর ইবাদত করব, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে ওনার ইবাদত করার কথা বলতে গিয়ে সূরা ফাতিহাতে বলেছেন যে তোমরা কিভাবে ইবাদত করবে, তোমাদের সেটার জন্য সাহায্য চাওয়া দরকার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই একমাত্র ইবাদত করি, আর এই জন্য সাহায্য আপনার কাছেই চাইতে হবে। আপনি সাহায্য না করলে ঠিক মতো আপনার ইবাদতও করতে পারবো না। দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয় সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। এই যে আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই চাওয়াটা একটা বড় নিয়ামত আল্লাহর কাছে। আমরা অনেকেই চাই না, তারপরে পাই। অসুবিধা কি, চাওয়া দরকার কি, এরকম মনে করে বসি। আমার টাকা আছে, পয়সা আছে, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, এখন আল্লাহ দরকার নাই, বিপদে পড়লে একটু টাকাটাকি করবো। কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাদের যে কোনো মুহূর্তে সুখ শান্তি এই মুহূর্তেই নাই করে দিতে পারে, সব কিছু ভণ্ডুল হয়ে যেতে পারে। এই জন্য সবসময় সুখে দুঃখে সকল অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আর বিশেষ করে এই সাহায্য চাওয়াটা ইবাদতের জন্য, ভালো করে ইবাদত করার জন্য। যেখানে সূরা ফাতিহা আল্লাহ বলে দিলেন যে আল্লাহ আপনার ইবাদত করবোই, কীভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবো ইবাদতের জন্য সেটাও বলে দিয়েছেন। আর বিপদে পড়লে আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, আল্লাহর কাছে আসতে দেরি হয়, প্রথমে এদিক সেদিক দৌড়াদৌড়ি করি, তারপরে কোনো জায়গায় কাজ না করলে তখন আল্লাহর দিকে আসি। এই হলো আমাদের অবস্থা। এই জন্য এই বিষয়ে ওমর ইবনে খাত্তাব, ওলামায়ে কেরাম বলেছেন যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য তৌফিক দিলেন, এই ব্যক্তি বড় কামিয়াব হয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আসলো না, সে আসলে মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বিপদে পড়লে এটা সেটা করে দৌড়ে অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, সবার আগে তো আল্লাহর কাছে যেতে হবে। এই বিষয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে যাই, বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ থেকে মুক্তি চায়, অথচ আল্লাহর কাছে আসে না। কিভাবে সে আশা করতে পারবে সে মুক্তি পাবে? আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, তিনি একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা একাই আপনাকে আমাকে বড় বিপদ থেকে উদ্ধার করে ফেলতে পারবেন। কেউ এগিয়ে না আসলেও এক আল্লাহই যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই যে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটা যথেষ্ট। আমাদের কত দুর্বলতা আছে, আমাদেরকে আল্লাহ কত দুর্বল করে সৃষ্টি করেছেন। অখুলিকাল ইনসানু দাঈফা। এই জন্য সকল অবস্থায় আল্লাহর উপর নির্ভর করা ছাড়া আমাদের শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, ক্ষমতা কোনোটার উপরই ভরসা করার কোনো সুযোগ নেই। যে কোনো সময় এসব কিছু নাই হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বিপদ আপদে পতিত হয়ে গেলে সকল অবস্থায়, এ বিষয়ে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি মজবুত ঈমানের অধিকারী, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক শক্তিশালী প্রিয় ব্যক্তি হয়ে যায় দুর্বল ঈমানওয়ালার তুলনায়। তবে দুইজনের মধ্যে কিছু খায়ের আছে। দুর্বল ঈমানেরও কিছু, দুর্বল ঈমান থাকার কারণেও কিছু খায়ের পেল, ঈমান না থাকতো সেটাও পেত না। তারপরে তিনি হাদিসে বললেন যে তোমার যে জিনিসটার দরকার, যে পেতে চাও, ওটা পাওয়ার জন্য তুমি তামান্না করো, আশা করো, চেষ্টা করো, তদবির করো, তবে আল্লাহর উপরে বেশি করে ভরসা করো, তার কাছে বেশি করে সাহায্য চাও। আর একটা কাজ করতে চাও, তোমার হিম্মত হয় না। অনেকে আমরা কমপ্লেন করি, একটু ভালো করে ইবাদত করতে চাই, তাও তো পারি না। দেখি অন্য মানুষের এত সুন্দর করে ইবাদত করে, আমি কেন পারি না? তো এই বিষয়ে হতাশ হয়ে যাই অনেক সময় আমরা। অমুকে হাত তুললে আল্লাহর কাছে তার কথা চোখের পানি আসে, আমার তো আসে না। তো এই সমস্ত অবস্থা আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর উপরে, আল্লাহর কাছে সাহায্য চাও, আর তুমি ব্যর্থ হয়ে যেও না, তুমি ছেড়ে দিও না, তুমি ক্যারি অন করো। এরপরে যদি কোনো কাজ তুমি অর্জন করতে চাও, দুনিয়ার কাজও হতে পারে, দিনের কাজও হতে পারে, দুনিয়ার বিষয় হতে পারে, আখিরাতের বিষয় হতে পারে, তোমার জন্য যেগুলো ফায়দা সেগুলোর জন্য চেষ্টা করো। আর যদি কোনো সময় চেষ্টা করতে গিয়ে তুমি ভালো পরিকল্পনা নিয়েছিলে কিন্তু মাঝ রাস্তায়, মাঝ পথে ফেল করে ফেললে,
তাহলে তুমি বলো না যে হায় রে এইটা কেন করলাম, ওইটা কেন করলাম না, ওই কাজটা করলে তো আমি কামিয়াব হয়ে যেতাম। এরকম বলো না, তুমি চেষ্টা করো, তদবির করো, চিন্তা ভাবনা করে কাজে নামো। কিন্তু যদি সেটা তোমার রেজাল্ট ভালো না আসে, তুমি ফেল করে ফেলো, তাহলে বলো না আমি ওই কাজটা কেন করলাম না, ওইটা কেন করলাম না, এগুলো বলো না। এগুলো বললে শয়তান তোমাকে কি করবে, ধোঁকা দিয়ে ফেলবে। যদি কথা বলো না, যদি না করতাম, যদি এমনি করতাম, এই কথা মুখে উচ্চারণ করো না, তাহলে শয়তান ধোঁকা দিবে। বরঞ্চ বলো যে তকদিরের ফয়সালা ছিল, আমি তো চেষ্টা করেছি, কাজটি হয়নি, উল্টো হয়ে গেছে। এখানে তুমি থেমে যাও, আহা কেন ওটা করলাম না, আফসোস করো না, যদি ওটা করতাম। এই যদি কথাটা শয়তানের দরজা খুলে দেয় তোমার জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু সেই লেভেলে পৌঁছি না। এটা পৌঁছার জন্য দোয়া শিখিয়েছেন। তিনি একদিন মুআয রাদিয়াল্লাহু আনহু, যিনি ওনার খুব ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, তাকে তিনি বললেন, মসজিদ থেকে বের হওয়ার সময় দেখা হলো, হে মুআয, আমি তোমাকে অনেক মহব্বত করি। একজন সাহাবীর জন্য কত মর্যাদার বিষয় যে আল্লাহ রাসূল তাকে বললেন তিনি তাকে মহব্বত করেন, তিনি কত খুশি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কত যে মহব্বত করি। তারপরে তিনি বললেন, মুআয, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেই, এগুলো সবসময় তুমি, বিশেষ করে নামাজ শেষ হয়ে গেলে এই দোয়াগুলো তুমি পড়বে। সেটা কি? যে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করেন কিভাবে আমি আপনার সুন্দর ইবাদত করতে পারি, আপনার ভালো করে ডাকতে পারি, শুকর আদায় করতে পারি, ভালো করে আপনার ইবাদত করতে পারি। আল্লাহ আপনি আমাকে এই জন্য সাহায্য করেন। তাহলে দুনিয়ার ব্যাপারে সাহায্য লাগবে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর কাছে আসার জন্য, ইবাদতকে সুন্দর করে করার জন্য আল্লাহ সাহায্য আরও বেশি করে লাগবে আমাদের। দুনিয়ার বিষয়েও আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। সবসময় আল্লাহর মুখাপেক্ষী থাকা, সবসময় নিজেকে আল্লাহর কাছে ফকির মনে করা, আমার অনেক কিছু আছে, আমার কারোর কাছে কিছু দরকার নাই, এরকম মনে করানো ঠিক নয়। তিনি একটি হাদিসে বললেন, তোমাদের সব দরকারের জন্য আল্লাহর কাছে চাইতে পারো, চাও, ছোটোখাটো জিনিস হলেও। তোমার কাছে হাতের কাছে লবণ নাই, এই লবণটার জন্য আল্লাহর কাছে বলো যে আল্লাহ লবণটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। তোমার এই জুতার বা স্যান্ডেলের এই রশিটা ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে, আল্লাহ এটা আমাকে জোগাড় করে দেন। তুমি খোঁজার আগে আল্লাহর কাছে চেয়ে বসো। তাহলে এই কিছু এক্সাম্পল দিয়ে তিনি বললেন যে এইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে চাওয়া একটি বড় ইবাদত। এটা আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে আমাদের এত মজবুত করে রাখে। সব কিছুই আমাদের শক্তি ক্ষমতা দিয়ে হয় না, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয়। তিনি করলে হবেন, তিনি না করলে হবেন না। এই জন্য এই তাওয়াক্কুলের উপরে এসেছে যে তাওয়াক্কুল নিসফুদ্দীন ওয়া নিসফুল আখির ইনাবা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তাওয়াক্কুল হচ্ছে দ্বীনের অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা কি করা, তওবা বেশি করে করা। তাহলে দুটো জিনিস, আল্লাহর কাছে তাওয়াক্কুল করা আর নিজের ত্রুটি গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, এই দুটো জিনিস অনেক বড় জিনিস। এগুলোর মধ্যে কোনোটা মিসিং হয়ে গেলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে আল্লাহর কাছে আমরা সবসময় সাহায্য চাই, দিন দুনিয়া সকল বিষয়ে, বিশেষ করে ইবাদতের জন্য এই সুন্দর দোয়াটাকে আমরা সবাই আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন।